الصلاة خير من النوم এক আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে। সেই সূর্যের আলোয় মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খানের গোপালপুর হজরতপুর গ্রামে 1962 সালের 27 ফেব্রুয়ারি মুসলিম মিয়া ও করিমুন্নেসার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন এক সূর্য সন্তান। নাম তার শেখ মোহাম্মদ আবদুল্লাহ। নিজের মেধা, শ্রম ও সততায় নিজেকে দাঁড় করিয়েছেন এক অনন্য উচ্চতায়। তিনি আজ এক বিরাট মহিরূহ। দিন শুরু করেন আল্লাহর ইবাদত, নামাজ ও প্রার্থনার মধ্য দিয়ে। তিনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ। সারাদিন সুস্থ, সুন্দর, প্রাণবন্ত থাকার জন্য পিতার নামে করা নিজস্ব গার্ডেনে সবুজে ঘেরা সকালের নরম রোদে প্রতিদিন তিনি নিয়মিত হাঁটাহাঁটি, শরীরচর্চা ও দম চর্চা করেন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। প্রতিদিন সকালে তিনি নতুন উদ্যমে বেরিয়ে পড়েন নিজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। জামিয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ দারুল উলুম দেওবন্দের ধারার একটি খালেজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতে আবাসিক অনাবাসিক মিলে শিশু শ্রেণী থেকে নিয়ে দাওরায়ে হাদিস তথা প্লে থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। জামিয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহর স্বতন্ত্র একটি আদর্শ হিফজ বিভাগ রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের পৌঁছাবার জন্য এই প্রতিষ্ঠানে রয়েছে এক বিশাল আকৃতির লাইব্রেরি, যেখানে ইংরেজি, আরবি, বাংলা, উর্দু, ফার্সি সহ বিভিন্ন ভাষার অসংখ্য পুস্তকাদি রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ আমি এর চাইতে আরও একটা বড় লাইব্রেরি করব। জামিয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, এই দুই প্রতিষ্ঠান মিলে প্রায় 2000 শিক্ষার্থী রয়েছেন। নিজের শখ পূরণের জন্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ অর্থ জমিয়েছিলেন ব্যক্তিগত একটি গাড়ি কেনার জন্য। তখন তিনি গাড়ি না কিনে জমাকৃত সকল অর্থ কলেজ নির্মাণে ব্যয় করেন। আমাদের এখানে কোনো কলেজ ছিল না, তখন দূর দূরান্তে যে কলেজে পড়াশোনা করতে হতো। কিন্তু দূরত্বের কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারতো না। অনেকেরই পড়াশোনা বন্ধ হয়ে যায় দূরত্বের কারণে। সেই সমস্যার কথা বিবেচনা করে দুজন মহৎ প্রাণ ব্যক্তি, একজন আলী আসগর ব্যাপারী এবং অন্যজন শেখ মোহাম্মদ আবদুল্লাহ, এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এলাকার দরিদ্র মেধাবী ছাত্ররা বাড়িতে থেকেই তাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে পারছে। আজ আমাদের এই কলেজ প্রতিষ্ঠার ফলে আমরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছি। আমি এই কলেজে পড়াশোনা করে নিজেকে গর্বিত মনে করছি। এই কলেজ থেকে 6 জন ডাক্তার, 4 জন ইঞ্জিনিয়ার এবং 7 জন ব্যাংকার, 2 জন পুলিশ অফিসার, প্রায় 75 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক 20 জন, কলেজ প্রভাষক 7 জন, বিশেষ ক্যাডার হয়েছে। আমি এই কলেজ থেকেই শিক্ষা গ্রহণ শেষে এরপর আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর আমি এই আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবেরই প্রতিষ্ঠিত আরও একটি প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপে কর্মরত রয়েছি। আমি মোহাম্মদ সোহেল আরমান, আলী আসগর অ্যান্ড আবদুল্লাহ কলেজে প্রাক্তন ছাত্র। এখন বর্তমানে আল মুসলিম গ্রুপে কমার্শিয়াল ডিপার্টমেন্টে প্রধান হিসাবে কর্মরত আছি। এই কলেজটি অভিজ্ঞ শিক্ষক, বিজ্ঞ গভর্নিং বডি ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি দ্বারা সুনামের সহিত পরিচালিত হচ্ছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছেন পাকা ঘাটলা, পাকা রাস্তা এবং এলাকায় 3টি বড় বড় ব্রিজ নির্মাণে তার অবদান ছিল অনস্বীকার্য। এলাকায় যোগাযোগ ব্যবস্থায় এনেছেন আমূল পরিবর্তন। তিনি আসেন
তার নিজ হাতে গড়া আল মুসলিম গ্রুপের কর্মব্যস্ত এক বিরাট পরিবারে। এখানে সবাই ভীষণ আন্তরিক। আল মুসলিম গ্রুপ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানই নয়, এটি একটি বিশাল কর্মশীল পরিবার। তৈরি পোশাক শিল্পে আন্তর্জাতিক বাজারে এই প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাপক সুনাম। এখানে সবাই যার যার জায়গা থেকে সবসময় কর্মে একনিষ্ঠ থাকে। আমি আখিলা আল মুসলিম গ্রুপে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি। এখানে 100টা বাচ্চা সুন্দরভাবে পরিচর্যা করা হয়, যেখানে আমার বাচ্চাটিও আছে। এখানে রাখার ফলে আমার বাচ্চা মানসিক ও শারীরিকভাবে বিকশিত হচ্ছে। আগে আমি বাচ্চাটিকে বাসায় রেখে আসতাম, যার ফলে কাজে মনোনিবেশ করতে পারতাম না। এখন আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। আমি ডাক্তার জান্নাতুল ফিরদৌস আল মুসলিম গ্রুপে সেন্ট্রাল মেডিকেলে ডাক্তার হিসেবে কর্মরত আছি। আমাদের এখানে কর্মরত যারা আছেন, কোনো কর্মীর প্রাথমিক চিকিৎসায় যেন কোনো বিঘ্ন না ঘটে, এটাই হচ্ছে আমাদের এখানকার স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য। এখানে কর্ম প্রতিযোগিতা নয়, বরং প্রতিটি কর্মী একজন আরেকজনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই এলাকায় আমি যখন ফ্যাক্টরি করি তখন এগুলি কিন্তু সব ডুবা ছিল, এবং আমি আস্তে আস্তে ফ্যাক্টরি চালু করার পরে আপনাদের দোয়ায় এই অত্র এলাকায় আমাদের আল মুসলিমের পরিবারের লোকরা থাকে। আজকে 30 বছরের উপরে আমি ফ্যাক্টরি চালাই। ইনশাল্লাহ আইজও পর্যন্ত কোনো লোক আসে নাই যে আমারটায় 10টা টাকা পায়। আমার সাথে আমার এই ওয়ার্কার, আমি কখনোই বলি না আমাদের ফ্যামিলির সদস্য, আমার ছেলে মেয়ের মতো তাদেরকে দেখি। এদের সাথে আমার খুব আন্তরিকতা। এখানে আমরা একটা পরিবারের মতো কাজ করি। এটা শতভাগ কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে পিসি কমিটি, সেফটি কমিটি এবং অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি আছে, যেখানে আমরা মেয়েরা অত্যন্ত নিরাপদ বোধ করি। যেহেতু আমার কোম্পানির নাম আল মুসলিম, তার জন্যই আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি। বিশেষ করে আমার মুসলমান ভাই বোনদের জন্য আমার প্রতিটা ফ্লোরে আপনার দোয়ায় নামাজের ব্যবস্থা আছে। মেয়েদের এক সাইডে নামাজের ব্যবস্থা আছে, ছেলেদের এক সাইডে নামাজের ব্যবস্থা আছে। এবং আমার কথাই হলো আগে নামাজ পরে কাজ, কারণ আমি নিজেও আল্লাহর গোলাম। তাহলে আমার কাজের চাইতে আল্লাহর কাজ হলো বড় সবচেয়ে। এখানে কাজ করে আমি খুবই ভালো আছি। একদিন নামাজ পড়তে গেছি, দেখি এমডি স্যার নামাজ পড়তে আসছে। নামাজ শেষে তার সাথে আমি কুশল বিনিময় করেছি। সে অত্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করেছে, আর সে আমাকে বলেছে সবার আগে নামাজ, তারপরে কাজ। এবং এখানে সবাই আন্তরিকতার সহিত, বিভিন্ন বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টের লোক আছে, সবাই কিন্তু মিলামিশা আছে। তবে বিশেষ করে আমার বিক্রমপুরের লোকের জন্য একটু আলাদা ফ্যাসিলিটি, যে ওইখান থেকে লোক আসলে ইনশাল্লাহ আমার গেটে থেকে ফিরা যায় না, সবাই যার যার যোগ্যতায় কাজ পায়। আমার বাড়ি গোপালপুর গ্রামে, এমডি স্যারের বাড়ি প্রায় আমাদের বাড়ির পাশাপাশি। আমি কলেজ লাইফটা এমডি স্যারের কলেজেই পড়াশোনা করেছি, আলী আসগর অ্যান্ড আবদুল্লাহ কলেজ। আল মুসলিম গ্রুপে আমি সর্বপ্রথম 2,500 টাকা নিয়োগ হয়েছিলাম। এখন এই জায়গায় প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আমি স্যালারি পাচ্ছি। আমি শফিউল আলম তোপো। আমার গ্রামের বাড়ি বারিকালী ইউনিয়নের শিবরামপুর গ্রাম, এবং এটি শ্রীনগর থানার মধ্যে পড়েছে। আজকে আমি ডিজিএম হিসেবে আছি। আমার নাম খন্দকার মামুন। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা। কিছু অংশ আমার মুন্সিগঞ্জ 1-এ নিয়ে যেতে পারি, আমার শ্রীনগর থানা এবং সৈয়দদিঘা থানার একটা ইপিজেড করব। ওইখানে যদি আমি একটা প্রজেক্ট নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ ওই এলাকার যুবক যুবতীরাও বেকার সমস্যা দূর হবে। ওইখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা আমার ভবিষ্যতের প্ল্যানিং আছে। আরেকটা ফ্যাক্টরি দিয়েছি, ওইখানেও প্রায় 4-5 হাজার লোক কাজ করে। এমনকি আপনার আরেকটা জিরাবো, যেটা আসলে ওই এলাকায় আমার 2টা ফ্যাক্টরি আছে। একটার ভিতরে 4-5 হাজার লোক আছে, আরেকটা আছে অ্যাক্সেসরিজ, যেখানে 2,000-2,500 লোক আছে। আমাদের প্রায় 40-র উপরে কান্ট্রিতে আমাদের মাল সাপ্লাই হয়। আমি কয়েকবারই এই দেশের হায়ার এক্সপোর্টার হিসেবে গোল্ড মেডেল পেয়েছি, এবং আমরা এই দেশের হায়ার ট্যাক্সও পে করছি। এবং আমাদের কাস্টমারগুলো সবগুলো হাই ব্র্যান্ডের কাস্টমার, এবং আমাদের এখানে সব ধরনের ফ্যাসিলিটিও দেওয়া আছে। ওয়ার্কারের ট্রেনিং ফ্যাসিলিটি আছে, চাইল্ড কেয়ার আছে। আমরা 100% কমপ্লায়েন্স মেনটেন করি, যেহেতু আমরা আপনারা জানেন বড় বড় ব্র্যান্ডের কাজ করলে কমপ্লায়েন্স ছাড়া কোনো উপায় নেই। ফায়ার ডিল হয়, যেন কোনো ধরনের দুর্ঘটনা হইলে, আগুন লাগলে যেন আমাদের ওয়ার্কাররা 5 মিনিটের ভিতরে লোকজন বাইর হয়ে যেতে পারে। এবং কিভাবে অগ্নি নির্বাপক
ট্রেনিংয়ের লোক আছে এবং আমাদের এখানে ফায়ারের স্পেশাল ফোর্স আছে যারা 24 আওয়ার ডিউটি করে। এই দেখছেন আমাদের ফ্যাক্টরিতে প্রচুর গাছ লাগানো আছে যেন অক্সিজেনের ফ্যাসিলিটি পায় এবং প্রচুর উইন্ডো আছে যেন এয়ারটা বাইপাস হয়। 100% ইটিভিতে গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি আমাদের। আমরা এই ইটিভিতেও H&M এর ব্র্যান্ডের গ্রিন সার্টিফিকেট পাইছি বাংলাদেশের মধ্যে। আমরাই কিন্তু আমাদের যে পানিগুলো আছে 100% আমরা ট্রিট করে এখানে নদীতে সারি, এমনকি 50%-এর উপরে আমরা ওয়াটার আবার রিইউজ করি। আমাদের রিইউজের প্ল্যানিং আছে, এমনকি আমাদের ছাদে দেখেন সোলার প্যানেল প্রায় 2 মেগার উপরে আমরা ইউজ করছি। সর্বপ্রকার যত ধরনের সেফটির ব্যাপার আছে সেগুলো আমরা চেষ্টা করি, এমনকি আমরা হাই টেকনোলজির মেশিন ইউজ করি। যেখানে আগে লাগতো 20 কিলো মেগা বিদ্যুৎ, সেইখানে এখন লাগে 2 মেগা। এখানে অনেক নতুন নতুন বাসনের আমাদের মেশিন আছে। আমরা ওয়াশিং মেশিনে লিকার ইস্যু কমায়া, ওয়াটার কমায়া সেখানে কাজ করি। আমাদের লেজার মেশিন আছে যেখানে মানুষের পরিবর্তে মেশিনে কাজ করি। আল মুসলিম গ্রুপে আছেন এক ঝাঁক বিচক্ষণ, কর্মদক্ষ, প্রচণ্ড উদ্যমী, পরিশ্রমী, দায়িত্বশীল কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটি একাধিকবার জাতীয় এবং আন্তর্জাতিক রপ্তানিকারক ট্রফি পুরস্কার অর্জন করেন। প্রতিষ্ঠানটির সবাই নৈতিক দায়িত্ববোধের মধ্য দিয়ে প্রতিদিন কর্মদিবস শেষ করেন। একজন স্বপ্নদ্রষ্টা শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রতিদিনের অফিসের কাজ শেষ করে ফিরে আসেন নিজ গ্রামের আপন ঠিকানায়। শোনান তার সংগ্রামী জীবনের গল্প। ছোট সময়তে কিন্তু আমাদের টিনের ঘর ছিল, সেই ঘরেই আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল। 4 ভাই 5 বোন, আব্বা আম্মা একসঙ্গেই থাকতাম। কিন্তু আমার মা সনের পাকের ঘরের মাটির চুলা, মাটির পাতিলে রান্না করত, আর আমরা সব ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করতাম। কোনো ডাইনিং টেবিল ছিল না, কিন্তু আমরা মাটিতেই একটা ছোট ছোট সবারই চৌকি বলে, চৌকি ছিল ছোট ছোট, এই চৌকি দিয়ে বসতাম আর মা আমাদেরকে খানা দিত। মাশাআল্লাহ একটা আমরা বেশ বড় বিল্ডিংও বানাইছি। এটা আমার আব্বার স্বপ্ন ছিল যেন আমরা ছোট ছোট বাড়ি করলে তো আর কোনো জায়গা থাকবে না, আর যদি আমরা একটা বড় বিল্ডিং করি অন্তত পক্ষে 2-3 জেনারেশন বাড়ির কোনো কাজ হাত দিতে হবে না। আমার আব্বা কিন্তু গাছের খুব প্রেমিক ছিলেন এবং এই যে এখনও যে আমাদের যে বাগানটা আছে এটা আমার আব্বারই স্মৃতি। ফ্যামিলির জন্যই আমি বিদেশ চলে যাই। বিদেশ যাওয়ার পরেও কিন্তু আমি চাকরিও করি, চাকরির পাশে পাশে আমি ব্যবসাও করি। 92-তে ফ্যাক্টরি আরম্ভ করি। ইনশাল্লাহ আজকে আমার ফ্যাক্টরিতে প্রায় 35-40 হাজার লোক কাজ করে। আমার সাফল্যের পিছনে আমার মা আর আমার পিতা, এদের আদর্শে আমি সব কিছু। জীবনে আমি বহু কষ্ট করছি, সব কিছুর বিনিময়ে কিন্তু আজকে আমি এই পজিশনে আসছি। অনেক স্মৃতি আছে, এমনও দেখা গেছে স্কুলে আমার পকেটে টাকা থাকতো না, লাঞ্চ খেতে পারতাম না, তাই আমার আব্বা বাজারের দোকান একটা কন্ট্যাক্ট করে দেয়। যখনই আমার ক্ষুধা লাগতো এখান থেকে খাইতাম। আমার ভাই বোনদের দিকে তাকায় কিন্তু আমি স্কুলও করতাম, নিজেই কৃষি জমির চাষ করতাম। এমনকি আমি নিজে গরু পালতাম, দুধ বিক্রি করতাম, সাথে বইও নিয়ে গেতাম। এমনও দেখা গেছে স্কুলে না যেয়ে আমি ইরি ধান বুনতাম। সব কিছুই আমি এবং আমার মা, আমার আব্বা মিলে চেষ্টা করছি। আমার যেহেতু 4 ভাই 5 বোন, আমাদের বেশ বড় পরিবার। আমার ভাই বোনদেরকে কিভাবে মানুষ করা যায় এটি আমার সবচেয়ে বড় মুখ্য বিষয় ছিল। আমি কুয়েতে ছিলাম প্রায় 9 বছর। কখনোই কিন্তু আমি কারো ক্ষতি করি নাই এবং কারো টাকা মাইরেও খাই নাই এবং কারো উপরে জুলুমও করি নাই। কখনো তিনি সুদূর অতীতের স্মৃতি রোমন্থন করেন। সেই শৈশবের কথা মনে পড়ে। এখানে কত সাঁতার কাটছি, এই ওই পারের লোক এই পারে আসতো, আমরা একে অপরের বন্ধুত্ব ছিলাম। আপনারা বিশ্বাস করবেন না এখন যে এই নদীতে কিন্তু লঞ্চ চলতো। লঞ্চ যাওয়ার পরে লঞ্চের যে ঢেউটা আসতো সেই ঢেউয়ে চান্দা মাছ, পুঁটি মাছ নদীর পাড়ে উঠে থাকতো। আর আজকে এই নদী শুকায় গেছে, নদীতে কচুরি পানায় ভরা, মনে হয় যে মশার খনি হয়ে গেছে। পানি নাই, গোসল করার জায়গা নাই,
গরুর গোসল করার জায়গা নাই, যদি আমি সংসদে যেতে পারি ইনশাল্লাহ আমার প্ল্যানিং আছে এবং এই জনগণেরও ইচ্ছা এই নদীকে আবার কিভাবে ড্রেসিং কইরা সচল করা যায়, এইখান থেকে অন্তত পক্ষে নৌকা বোট চলতে পারে এবং এই আশেপাশে যে কৃষি জমিগুলো আছে এইখানে প্রচুর ইরিধান হয়, সেইখানে যেন নদীর ফ্রেশ পানিগুলো দিতে পারে, তাহলে ফসল অবশ্যই ভালো হবে এবং এই নদীতে যেন আবার জীবন ফিরে আসে। আমাদের পাশেই কিন্তু আড়িয়াল বিল, আজকে আড়িয়াল বিলের মাছ নাই, যে পুঁটি মাছ হইতো যেটা চিন্তাই করা যায় না। কারণ কি, আমাদের এই আড়িয়াল বিলের সাথে পদ্মা নদীর কোনো কানেকশন নাই। আমরা তো আগে নদী থেকেই পানি খাইতাম। এই ন্যাচারাল জিনিসগুলা কিভাবে আবার ফিরে আনা যায় চেষ্টা করব। আমি যে ঘোষণা দিছি মুন্সিগঞ্জ 1 থেকে নেশা মুক্ত করব, আমি চাবো যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে চাঁদা মুক্ত, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত মুন্সিগঞ্জ 1 যেন বাংলাদেশের মধ্যে মডেল কনস্টিটিউশন এবং শান্তির নিবাস, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমার ব্যবসায় এত ক্ষতি হয়েছে, এমন তরি দেখা গেছে যে আমি হায়ার এক্সপোর্টার হিসেবে গোল্ড মেডেল পাইছি, আমি সিআইপি হয়েছি, সরকারের সচিব আমারে চিঠি দিছে আমি বিএনপি করার জন্য আমাকে বাদ দিছে। এমনকি বিভিন্ন দপ্তর থেকে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। এই নিমতলায় প্রায় আমার 400 বিঘা জায়গা আমি বিএনপি করার জন্য দখল করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকরা। কোথাও কোনো বিচার পাইতাম না, কেস দিলেই বলতো যে বিএনপি করেন, কোনো বিচার হবে না। নির্বাচনের বিজয়ের বিষয়ে বলবো, সব কিছুর মালিক হলো আল্লাহ, তারপরে হলো জনগণ। জনগণ যদি আমাকে সাপোর্ট করে ভোট দেয় অবশ্যই আমি বিজয় হব। আমি নির্বাচনে যদি হেরেও যাই কিন্তু জনগণকে তো ছেড়ে যাব না, কারণ জনগণ তো আমার প্রিয়। বিগত দিনেও ছিলাম, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জনগণের সাথেই মমতা দিব এবং জনগণের পাশেই থাকবো। আব্দুল্লাহ ভাই সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু। আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে চয়েস করেছে, জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে তার মতো লোক, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের মতো লোক আমাদের এলাকায় দরকার। সিরাজদিঘি এবং শ্রীনগরের মানুষ ধানের শীষে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে বিপুল ভোটে জয়ী করার জন্য অপেক্ষা করছে। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলার স্পেস ছিল না, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিতে সাহস পেতেন না, সেই সময় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমাদেরকে নিয়ে শ্রীনগর এবং সিরাজদিঘি এমনকি মুন্সিগঞ্জ জেলায় এবং ঢাকার পল্টনের প্রত্যেকটা জনসভায় উনি উপস্থিত হতেন। ওনার নেতৃত্বে আমরা মিছিল মিটিং করতাম। শেখ মোহাম্মদ আবদুল্লাহ উনি কর্মীদেরকে মামলা থেকে জামিনকরণের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন। যুবকদেরকে নিয়ে ওনার একটা ভাবনা আছে যে এই সমাজ থেকে বেকারত্ব দূর করার জন্য উনি কর্মসংস্থানের মাধ্যমে যে এই বেকারত্ব দূর করবেন তার জন্য একটা ইপিজেড করা। সনাতনী ধর্মীদের পাশে সব সময় ছিলেন, আগামীতেও থাকবেন, এই কথা উনি ব্যক্ত করেছেন যে ওনার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবার পাশে আছেন। আমি শেখ মোহাম্মদ তানবীর আলম, আবদুল্লাহ ভাইয়ের আপন ছোট ভাই। আপনারা সকলেই শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই